বাচ্চাদের জন্য সবজি দিয়ে নুডলস তৈরি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বাচ্চাদের জন্য নুডলস তৈরি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি সবজি, বেগুন, আলু, টমেটো, ঝিঙ্গে, কাঁচকলা, গাজর, কাঁকরোল এসব নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি। টপ লেমন আছে না, টপ লেমন দিয়ে করব নুডলসটা। টপ লেমনের জল দিচ্ছি এতটুকুই, আর বেশি জল দেব না। রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম, তাহলে ঝরঝরে থাকবে। নুডলসগুলি জলের মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে নাড়াচাড়া করে জলের মধ্যে এগুলি মিশিয়ে দিলাম। টপ লেমনের মশলা থাকে, মশলা দিয়ে দিলাম। মশলাটা নুডলসের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর নুডলসগুলি কিন্তু গলে যাবে না, একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব। এই যে নাড়াচাড়া করছি, দেখাবো কীরকম। এই যে এরকম হয়েছে, এখন এটা এই যে হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। বাচ্চাদের জন্য করছি, একটু তেলটা বেশি দিয়েছি, বাচ্চাদেরকে একটু তেল খাওয়াতে হয়। রাইস ব্র্যান অয়েল তো ভালো তেল, সাদা তেল। সবজিগুলি দিয়ে দিলাম। সব রকমের সবজি দিয়ে নুডলসটা করব। নুন দিয়েছি, হলুদ দিয়েছি। নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলাম নুন হলুদ। এখন ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিলাম 1 কাপের মতো, এগুলি সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ করে রান্না করলে উপকারিতাটা থাকে আর কি, বাচ্চাদের জন্য তো একটু উপকারী হবে, এর জন্য জল দিয়ে সেদ্ধ করে নেব। তেল তো দিয়েছি, আবার জল দিয়ে সেদ্ধ করে নিলে রান্নাটা করতেও সুবিধা হবে। ভাজা করতে গেলে অনেক সময় কড়াইতে লেগে যায়, আর একটু জল দিয়ে দিলে আর ভাজা করার প্রশ্ন ওঠে না, এমনিতেই টেস্ট হয়। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য। এভাবে মিশিয়ে নিচ্ছি লঙ্কাটা সবজির সাথে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। গাজরটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি, এখনও সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। কাঁকরোলগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। কাঁকরোল সেদ্ধ হবে আরও, গাজরটা সেদ্ধ হয়েছে, কাঁকরোলগুলি সেদ্ধ হয়নি। কাঁকরোলের জন্য আরও অপেক্ষা করতে হবে। আর ভালো করে রান্না না হলে রান্না কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ এটা টিফিনে দেব। টিফিনে দেওয়া হলে তো রান্নাটা ভালো করে করতে হয়, শক্ত যাতে না থাকে ওইদিকে লক্ষ্য রেখে রান্না করতে হয়, না হলে দুপুরবেলা রান্নাটা নষ্ট হয়ে যাবে, খেতে পারবে না। যত্ন সহকারে রান্না করতে হয়। কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। কাঁকরোল সেদ্ধ হয়েছে, সব কিছুই সেদ্ধ হয়েছে। এখন সব কিছু সেদ্ধ হওয়ার পর নুডলসটা দিয়ে দিলাম সবজির মধ্যে। নুডলসটাতে কিন্তু একটু জল জল ছিল, এর জন্য সুন্দরভাবে মিশে যাচ্ছে সবজির সাথে। সবগুলি সবজি আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেল। এখানে আরও একটা মশলা পড়বে। এখন দেব সাউথ ইন্ডিয়ান মশলা, গান পাউডার। আমি ঘরে নিজে তৈরি করেছি। গান পাউডারটা এখানে দিয়ে দিলাম। গান পাউডারটা মিশিয়ে নিচ্ছি। গান পাউডার কীভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। সহজেই গান পাউডার তৈরি করে নেওয়া যায়। এভাবে গান পাউডারটা মিশিয়ে নিলাম। খুব দারুণ লাগবে। টপ লেমনের মশলা আর গান পাউডার মিলে দুর্দান্ত, বাচ্চাদের খুব পছন্দ মতো খাবার হয়েছে। খেয়ে বলেছে খুব টেস্ট হয়েছে। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। সাবস্ক্রাইব করে নাও।
বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই যে দেখো রান্নাটা এরকম হয়েছে। সাবস্ক্রাইব করাটা তো জরুরি, ভালো ভালো রান্না তো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেওয়াটাই ভালো। বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।